ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইনে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। যেমন বিভিন্ন পণ্যের অ্যাড করা, বিভিন্ন কোম্পানির পোস্টার, বিভিন্ন কোম্পানির আপনি বিভিন্ন বিভিন্ন কোম্পানির দেখেছেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কম্পিটিটিভ অ্যানালাইসিস করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব। তারপরে আমরা প্রথমেই কন্টেন্ট ডেভেলপমেন্ট বা কন্টেন্ট রাইটিং এ শুরু করেছি। আহ, এই বিষয়গুলা খেয়াল করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি শুধু আপনার সাথে আলোচনা করে গেলাম। আপনি কি ক্লিয়ার তো? আমার সাউন্ড ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার। আমি শুধু আলাপ করে গেলাম আমার মতো, ক্লাস শেষে আপনি নিজে কিছুই শিখলেন না, আরেকজনকে কিছু শিখাইতে পারবেন না। ধরেন এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনি এই কোর্সটা থেকে এমন ভাবে শেখা উচিত যেন আপনি নিজে এই কোর্সটা আরেকজনকে শিখাইতে পারেন, বুঝছেন? তো যার জন্য জি আপনি স্যার। হাতের কাছে খাতা কলম রাখবেন, প্রতিদিন আমরা যা আলোচনা করি নোট করবেন। এই ভিডিও গুলো যেহেতু আমরা চ্যানেলে দিচ্ছি, আমার ডেভেলপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আছে, তো আপনি বারবার রিপিট করে দেখবেন। যেখানে মনে হবে যে এই জায়গাটা আরেকটু দেখা দরকার, এই কন্টেন্ট ছাড়াও আমার চ্যানেলে দেখবেন অনেকগুলা ইউজফুল ভিডিও আছে। ইভেন ডিজিটাল মার্কেটিং এর উপরেও আরো অনেক ভিডিও আছে, তো আপনি বারবার জি রিপিট স্যার। করবেন। এই কোর্সটা শেষ হওয়ার আগে আমি দেখতে চাই যে আপনিও এরকম 1-2 জন 5 জন নিয়ে আপনি মানুষকে ডিজিটাল মার্কেটিং কি এটা যেন শিখাইতে পারেন। কারণ শুধু একতরফা শুনে গেলে আপনি যদি এটা আরেকজনকে ট্রান্সমিট করতে না পারেন, তাইলে এই ব্যর্থতা শুধু আপনার একার না, আমার নিজেরও হবে। কারণ আমি আপনাকে 10 জন 20 জনের বেচের সাথে পড়াচ্ছি না। আমি আপনাকে 1-to-1 আলাদা করে কোচিং করাচ্ছি। আমরা কিন্তু বেস পড়াই, আমরা বিভিন্ন জায়গায় বেস পড়াই। আমি আপনার আব্বাই রিকোয়েস্ট করেছিলেন মূলত যে তাকে যদি একটু এক্সট্রা কেয়ার নেওয়া হয়। তো আমি এটা চেষ্টা করছি। বাট আপনি আরেকটু সিরিয়াস হবেন, জি আপনি স্যার। নোট রাখবেন প্রতিদিন, এবং পরের দিন যখন আমরা রিভিউ ক্লাস করতে বসবো তখন আপনি ওই নোট দেখে কথা বলবেন। তাইলে আপনার কথাগুলো গুছানো হবে। কারণ এইটা তো রেকর্ড হচ্ছে, এটাও তো আপনার কথাগুলোও কিন্তু চ্যানেলে যাবে। সো আপনি কি বলছেন, কত গুছানো ভাবে বলছেন, কত জি স্যার। মানে ইলাবোরেটলি বলছেন, এটা একটু চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, তাইলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। হ্যাঁ, জি স্যার। আজকের ক্লাসে প্রথমে আমরা যেটা করব, জি স্যার। আমরা কন্টেন্ট রাইটিং এ গত ক্লাসে দেখেছিলাম আমরা চ্যাট জিপিটি, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, এটা ব্যবহার করে কিভাবে আমরা একটা কন্টেন্ট লিখব, তাই না? তো এখন জি আপনি স্যার। এটা আপনার জি স্যার। হোমওয়ার্ক ছিল যে আপনার কিভাবে লিখবেন। এই হোমওয়ার্কটা আপনি যেভাবে করেছেন, আমরা একটু দেখি। মাস্টারিং জি দ্য স্যার। আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তার আগে আমরা দেখি যে আসলে একটা কন্টেন্ট রেডি করার এই কি কি ধাপ আছে। আপনি দেখেন একটা কন্টেন্টের মধ্যে আমাদের গাইডলাইন কি বলে। গাইডলাইন বলে আমাদের টাইটেল সিলেকশন, একটা টাইটেল লাগবে, টাইটেল। জি স্যার। তাই না? কিওয়ার্ড জি সিলেক্ট, স্যার। কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু একেবারে প্রথম ক্লাসে আপনাকে কিওয়ার্ড কিভাবে এইচরেফ থেকে জেনারেট করে, এবং দ্বিতীয় ক্লাসেও আমরা দেখে মানে শিখছি, তাই না? জি কিওয়ার্ড। স্যার। তারপরে হচ্ছে আউটলাইন জেনারেশন, যেটা আমরা গত ক্লাসেই আউটলাইনটা নিয়ে, আপনার যে টাইটেল, ওই টাইটেলের আউটলাইনটা নিয়ে কথা বলেছি। তারপরে ছিল হচ্ছে কন্টেন্ট রাইটিং উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি। এটাও আমি একটা অংশ করে দেখাইছি, আপনি বাকিটা করবেন। তারপরে কি করতে হবে, এই কন্টেন্টটার জি গ্রামার স্যার। এবং স্পেলিং চেক করবো। আচ্ছা, কিভাবে করবো এটা আমি আপনাকে দেখাবো। তারপরে রিরাইটিং। অনেক জি সময় হয় কি, আপনার কাছে একটা রাইট আপ আছে, এই রাইট আপটা আপনি রিফ্রেশ করে দিতে হবে। এটাও কিভাবে চ্যাট জিপিটির হেল্প নিয়ে করব আমরা আজকে দেখব। সো এই যদি আমাদের কন্টেন্ট রাইটিং এর মানে হাইলাইট হয়, তাহলে আমরা এখানে দেখি আপনার মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এটা হচ্ছে আপনার টাইটেল। এক টাইটেল। নাম্বারটা হয়ে গেল। এবার দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে আপনার মূল থিম, তাই না? অথবা ইন্টারন্যাশনাল ট্রেডটা হচ্ছে জি মূল। স্যার। ইন্টারন্যাশনাল ট্রেডটা যদি মূল থিম হয়, আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করেছেন কোথায় বলেন তো? কি কি কিওয়ার্ড পাইলেন? স্যার এইখানে আসলে স্যার বুঝতে পারিনি তো কিবোর্ডটা কোনটা, মানে হ্যাঁ, কিভাবে করব কিওয়ার্ডটা সেটার রিসার্চ করতে কারণে হবে। স্যার আমি। তার জন্য আপনি যখন আমাকে পরে ফোনে জিজ্ঞাসা করছিলেন, আমি বুঝতে পারছি যে আসলে আপনি এই জায়গাটা মিস করছেন। তাইলে আপনার মূল ইয়েটা হচ্ছে জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড। তাইলে চলেন আমরা কিওয়ার্ডটা একটু রিসার্চ করে আসি। ইন্টারন্যাশনাল ট্রেড যদি আমরা জি সার্চ স্যার। দিই, ধরে এখানে সার্চ দিচ্ছি, এইচ রেফসে যাই।
বুঝছেন? আপনার ওই যে কাজে আমি দেখেছি কাজটা দেখার পরে আমার মনে হয়েছে যে এখানে আপনি কোনো একটা বিষয় মিস করেছেন, যার জন্য আপনি কিওয়ার্ড গুলা এই যে এই সার্চ থেকে এসে আমরা এখানে জেনারেট কিওয়ার্ডে যাবো, তাই না? জি কিওয়ার্ড জেনারেটর এই যে, কেমন আপনি কি দেখতে পাচ্ছেন? এই কিওয়ার্ড জি না জেনারেটরে স্যার। আমরা দুইটা দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? জি না স্যার। দেখতে স্যার ওই পাচ্ছেন? আগেরটাই আছে, মাস্টারিং দ্য আর্ট অফ আচ্ছা ইন্টারন্যাশনাল ট্রেড। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার নতুন করে সেট আপ করছি। আপনি এই স্টেপসে আসবেন, এবার কি দেখতে পাচ্ছেন? জি নাজমুল, স্যার। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই স্টেপসে আসলাম, আইসা এই যে কিওয়ার্ড জেনারেটর এটার মধ্যে ক্লিক করলাম, কেমন? এটাতে জি আপনার টাইটেলের মূল থিম কি? ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড দিয়ে প্রথমে আমরা বাংলাদেশে দেখবো। জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড প্রয়োজনের পরে আমরা ইউনাইটেড স্টেটস এর অংশে যাব। ট্রেড। আমরা বাংলাদেশে প্রথমে দেখি যে ইন্টারন্যাশনাল ট্রেড দিয়ে কি কি কিওয়ার্ড সার্চ হয় এবং কি পরিমাণ সার্চ হয়। আচ্ছা, এখানে বলতেছে ভেরিফাই ইউ আর হিউম্যান, এটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। এই যে ইন্টারন্যাশনাল ট্রেডে আমাদের বাংলাদেশে যেসব সার্চ হয় তার মধ্যে বেশিরভাগ সার্চে আসে হচ্ছে প্রায় 1400 সার্চ হয় ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই শিরোনাম। ডিআইটিএফ হয় না, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যেটা অর্গানাইজ করে। আগে এটা আগারগাঁয়ে হতো, জি এখন পূর্বাচলে হয়, আপনি জানেন তো? ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই বিষয়টা লিখে জি মানে স্যার। প্রায় 1400 মানুষ সার্চ করেছে। আর যেহেতু ওই ইন্টারন্যাশনাল এবং ট্রেড এই দুইটা শব্দই ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এর মধ্যে আছে, যার জন্য এটা দেখাচ্ছে। বাট আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা নিব না আমাদের কন্টেন্টে। কেন নিব না বলেন তো? জি স্যার। কারণ আমরা একটা ফেয়ারকে স্যার আমাদের প্রয়োজন ইন্টারন্যাশনাল ট্রেড, আমাদের এখানে। ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়গুলো আমাদের প্রয়োজন। এখানে যদিও ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বা ডিআইটিএফ নামের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেড শব্দটা আছে এবং এজন্য কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমরা এটা নিব না। কারণ আমরা ট্রেড ফেয়ারের বর্ণনা জি লিখতে স্যার। পাচ্ছি না। আমরা আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে করে এই আন্তর্জাতিক বাণিজ্য শিখতে যাচ্ছি, নিয়ম কানুন গুলা। তারপরটা আপনি দেখেন জি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023, মানে 2023 সালে কি কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে এই বিষয়টা আসছে। আমরা এটাও নিব, যদিও এটা 800 সার্চ ভলিউম। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার একদম 400 সার্চ ভলিউম নিয়ে আসছে। ইন্টারন্যাশনাল ট্রেড এই শব্দটা আমরা নিব। এইটা একটা কিওয়ার্ড আমাদের, কেমন? আগের জি স্যার। তিনটা কেন বাদ দিলাম বলেন তো? স্যার এগুলোতে আমাদের টাইটেলের সাথে মিল নেই। মিল নেই, আমাদের পারপাসের সাথে মিল নেই, আমরা পারপাসিভ হবে না এটা। তাহলে আমরা প্রথম কিওয়ার্ড যেটা জি পাইলাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তা আমরা কিওয়ার্ড যখন লিখি জি সাধারণত একটা হ্যাশট্যাগ দেই, কিওয়ার্ডটা লিখি, তারপরে কমা দেই, একটা কিওয়ার্ড লিখি। তারপরে আপনি দেখেন ঢাকা জি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এটাও নিচ্ছি না। ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023 লোকেশন, এটাও নিব না। হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা এইটা নিই। বুঝতেছেন? কারণ ইন্টারন্যাশনাল ট্রেড, আপনি যদি কন্টেন্ট লিখতে হয় তাহলে জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড কি এই জিনিসটা তো আপনাকে জানতেই হবে, তাই না? সো আমরা এখান থেকে দুইটা জি স্যার। কিওয়ার্ড পাইলাম, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, আরেকটা কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। এই হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, এই দুইটা কিওয়ার্ড। তারপরে আসেন আমরা এখানে যদি বাংলাদেশ না দিয়া ইউনাইটেড স্টেটস যেটা আগে ছিল ওইটাই দেই, তারা কি দেখায়? ইউনাইটেড স্টেটস জি ফাইন্ড কিওয়ার্ড। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি আমরা। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা আমরা অলরেডি নিয়েছি। এটা ইউনাইটেড স্টেটসও সবচেয়ে বেশি সার্চ জি আছে, প্রায় 3000 সার্চ হয়। তারপরে রোনাল্ড রিগান বিল্ডিং এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, এটা একটা সেন্টারের নাম। তো আমরা কি এটা নিব? জি এটা জি কেন? না স্যার। রোনাল্ড রিগান তো একজনের নাম, ওনার একটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে। তা এটা তো আমাদের পারপাস না, তাই না? ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন,
আমরা এটা জি স্যার। কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেডটা অ্যাডমিনিস্টার করা হয় বা এটা কিভাবে সংগঠিত হয় এটা নিব। আচ্ছা, এটা এটা আমরা নিলাম, এটা আমরা নিলাম আরেকটা কিওয়ার্ড হিসাবে। তারপরে আপনি দেখেন হোয়াট রোল ডাজ কম্পিটিশন প্লে ইন ইন্টারন্যাশনাল ট্রেড, এটাও আমরা নিতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বা প্রতিযোগিতার কি কি রোল প্লে করে, এটা একটা আমরা মাথায় রাখলাম যে এরকম একটা কিছু আমাদের থিওরিতে থাকা উচিত বা আমরা যে কন্টেন্টটা রেডি করব এর মধ্যে থাকা উচিত। কেমন? আমাদের কন্টেন্টে এটা থাকা উচিত। তারপরে আমরা নিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন, ইন্টারন্যাশনাল ট্রেড ডেফিনিশন। এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ডেফিনিশনটা নিলাম, এই যে দেখেন সিরিজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড শব্দ দিয়ে অনেকগুলো, এখানে শত শত, তাই না? এতগুলো আমাদের দরকার নেই, আমরা জি স্যার। ডেফিনিশনটা দিলাম। এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ডেফিনিশন। তারপরে আমাদের যেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে যদি আমরা একটা কন্টেন্ট রেডি করতে চাই, তাইলে ওই কন্টেন্টে আমাদের নরমালি থাকতে হবে কি কি বিষয়। এই যেই কয়েকটা আমরা নিলাম, আর যেই কয়েকটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ড গুলাকে যদি আমরা একসাথে অন্য একটা ডকুমেন্টে রাখি, অন্য একটা ডকুমেন্টে আমরা সেভ করে রাখছি এই কিওয়ার্ড, এগুলো আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার জি করবো? আচ্ছা, তাইলে আপনার প্রথম কন্টেন্টটা, নাজমুল শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি স্যার, বুঝতে পারছি। জি। প্রথমটা ছিল আমাদের একটা ইন্ট্রোডাকশন লাগবে। ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইন্টারন্যাশনাল ট্রেড প্লেজ এ পাইভটাল রোল ইন দা গ্লোবাল ইকোনমি, অফারিং significance and multitude of opportunities for national business and individuals. যা হোক, আমরা একটা কিছু মানে আপনি কন্টেন্ট নিয়ে আসছেন, ইকোনমিক গ্রোথ কি এটা এখানে রিলেভেন্ট না, আমরা এখানে নিচ্ছি না। রিসোর্স অপটিমাইজেশন, এটাও দরকার নাই। আচ্ছা, ইনফ্যাক্ট এই বিষয়গুলা কোথা থেকে আসলো বলেন তো আপনার? স্যার। এই আপনার যে কন্টেন্টটা, এটাতে আসলে আপনি করেন, আর কন্টেন্টটা আমরা যেভাবে সাব হেডিং গুলা সিলেক্ট করেছিলাম, ওই সাব হেডিং গুলো আপনি বুঝতে পারেন, বুঝছেন? বুঝতে পারেন নাই? জি আচ্ছা, স্যার। যা হওয়ার হয়েছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আমরা নিজের আজকে ক্লাসে এই বরং একটা তৈরি করে দিই। আমাদের টাইটেলটা কি ছিল? টাইটেলটা ছিল হচ্ছে মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এটা হচ্ছে আমার মাস্টারিং টাইটেল। দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল। জি স্যার। এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটাই লেখার জন্য আমরা ধরেন একটা আর্টিকেল লিখবো বা একটা ব্লগ পোস্ট লিখবো, এই টাইটেলটা জি কি স্যার। কি সাবহেডিং লাগবে, এটা আমরা সেই চ্যাট জিপিটিতে আবার যাই। আপনি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আমাকে ফলো করতে পারছেন তো? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, সেখানে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি সাজেস্ট মি, তাকে বলি সাজেস্ট মি 7 segments of a blog post on, আমাদের টাইটেলটা বলে দিই, মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা যখন তাকে এটা জিজ্ঞাসা করলাম, সে আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি এই কয়েকটা টাইটেলের উপরে কাজ করো।